আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আবারও হাজির হলাম নতুন আরেকটা জিক্যাম নিয়ে। তো এই জিক্যামটা অ্যান্ড্রয়েড 9 ভার্সন হলেও সাপোর্ট করবে অ্যান্ড স্ন্যাপড্রাগন ফোনেও চলবে। তো এই জিক্যামে মাত্র 2টা এক্সএমএল দেওয়া থাকবে। তো এই 2টাই এক্সএমএল দিয়ে আপনি আকাশের ছবি, মানুষের ছবি, ফল ফুলের ছবি খুব সুন্দরভাবে তুলতে পারবেন। এই কনফিং ফাইলে পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই পাসওয়ার্ডটা ভিডিওর যে কোনো এক স্থানে দেখানো হবে, তো স্কিপ করে দেখবেন না, তাহলে পাসওয়ার্ডটা হয়তো মিস করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব ইজিলিভাবে এক্সট্রাক্ট করে নিতে পারবেন। দেন আমি যে পাসওয়ার্ডটা স্ক্রিনে দিয়ে দেবো, সেই পাসওয়ার্ডটা আপনি বসিয়ে এক্সট্রাক্ট করে নেবেন। দেন এখানে চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে, স্টোরেজে চলে আসবেন। দেন এইখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করবেন। বানান ভুল হলে কিন্তু চলবে না। দেন এই ফোল্ডারটা আপনারা এখান থেকে ক্রিয়েট করবেন। তো মাত্র যে ফোল্ডারটা ক্রিয়েট করেছেন, দেন ওই ফোল্ডারটা আপনারা খুঁজে বের করবেন। এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করার দরকার হবে। দেন এই ফোল্ডারটা এখানেই ক্রিয়েট করে দেন ওকেতে ক্লিক করবেন। তো আমার কিন্তু অলরেডি করা আছে। তো এই ফোল্ডারের ভিতরেই কিন্তু আপনার এক্সএমএলগুলো থাকবে। দেন এইখান থেকে আপনার পিক্সেল ক্যামটা ইনস্টল করবেন। দেন এখানে ওপেন করবেন। দেন এখানে আপনি বাম কর্নার বা ডান কর্নারে ক্লিক করলে আপনার এক্সএমএলগুলো শো করবে। তো এই এক্সএমএল ফাইল কিন্তু এখানে 2টায় দেওয়া আছে। তো 2টা দিয়ে আপনি আকাশের ছবি, মানুষের ছবি, ফল ফুল খুব সুন্দরভাবেই কিন্তু তুলতে পারবেন। দেন কারো যদি এক্সএমএল সেট করার পরে ছবি আটকে যায়, তো আপনারা এখান থেকে সেটিংসে চলে আসবেন। উপরে কর্নারে ক্লিক করবেন। দেন এইখানে সেটিংসে ক্লিক করবেন। দেখছেন AIAWB, তো এটাই অপশনে ক্লিক করবেন। দেন উপরে যদি আপনার ফ্রন্ট ক্যামেরায় এক্সএমএল সেট করার পর আটকে যায়, তো এটার যেটা আছে এটার বিপরীতটা এখানে দিয়ে দিবেন। দেন যদি ব্যাক ক্যামেরায় আপনার আটকে যায়, তো ব্যাক ক্যামেরার বিপরীত যেটা আছে তো সেটা দিয়ে দিবেন। দেন এইখানে যদি আপনার ছবিতে লাল ভাব চলে আসে বা ব্রাইটনেস কম হয়ে যায় বা বেশি হয়ে যায়, তো এখানে দেখতে পারতেছেন 3 নম্বরে যে মোটিভেশন, তো এইটাই আপনার যদি অন থাকে, দেন এখানে আপনি অফ করে দিবেন। তো অফ করার পরে যদি আপনার ছবি ক্লিক করে দেখবেন, যদি সমাধান না হয়, তো এটাই ক্লিক করবেন। দেন এইখানে 3টার যে কোনো একটাই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। দেন এইখানে যদি আপনি ছবি ক্লিক করার পর আপনার ছবিটা সেভ না হয়, তো এখানে ওপরে কর্নারে ক্লিক করবেন। দেন এখানে সেটিংসে চলে যাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন HDR+ তো কন্ট্রোল, তো এটা আপনার অফ থাকবে। দেন এটা আপনি অন করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন 2 নম্বরও কিন্তু HDR+ দেওয়া আছে, তো এটাও আপনি কিন্তু এখান থেকে অন করে দিবেন। যেই সেটিংগুলো চেঞ্জ করেছেন, তো এই সেটিংটা আপনার সেভ করে রাখার প্রয়োজন পড়বে। তো এই সেভ যদি না করেন, তাহলে কিন্তু আপনার এই যে সেটিংগুলো করেছেন, তো সেগুলো কিন্তু পরে মুছে যাবে। তো এটা কিভাবে সেভ করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন সেভ সেটিংস, সেভ এক্সএমএল। দেন এখানে ক্লিক করবেন। দেন এখানে যে কোনো একটা নাম দিয়ে আপনি এখান থেকে সেভ করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিওটা। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো নতুন কোনো কনফিং ফাইল বা নতুন কোনো এক্সএমএল ফাইল যদি দরকার হয়, অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন লাগছে, আপনার মতামত অবশ্যই আপনি কমেন্ট সেকশনে বলতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।